আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বর্তমানে আমাদের প্রত্যেকের হাতেই রয়েছে স্মার্টফোন, আর আমরা বেশিরভাগ মানুষই কিন্তু ব্যবহার করে থাকি অ্যান্ড্রয়েড ফোন। তো এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো অ্যান্ড্রয়েড ফোনের দারুণ 7টি টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো আশা করি আপনার অনেকটাই উপকারে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে 1 নম্বর যেটি দেখাবো সেটি হচ্ছে ফোল্ডার হাইড করা। আপনি কিন্তু চাইলে আপনার ফোনের যে কোনো ফোল্ডার আপনি কোনো অ্যাপস ছাড়াই ফোল্ডারটা হাইড করে রাখতে পারবেন। দেখুন, আমি এর জন্য ফাইল ম্যানেজারে যাচ্ছি, মাই ফাইলসে যাচ্ছি, এখানে আমি ইন্টারনাল স্টোরেজের মধ্যে যাচ্ছি। এখানে দেখুন, সাপোজ আমি একটা ফোল্ডার হাইড করবো। সাপোজ এই যে ফোল্ডারটা, এই যে ফোল্ডার 1, এই ফোল্ডারের মধ্যে 2টা ছবি আছে। এই ফোল্ডারটা সাপোজ আমি হাইড করবো। তো তার জন্য দেখুন, আমি এই ফোল্ডারটা ট্যাপ করে ধরে রাখবো। তারপরে এখানে এই যে মোর অপশনে গিয়ে আমি রিনেমে যাব, অর্থাৎ রিনেমে যেতে হবে। রিনেমে ক্লিক করতেছি। আমি ক্লিক করার পরে এখন আমি যেটা করবো, যে নাম আছে এই নামে এখানে একটা ট্যাপ করে এখানে নামের আগে জাস্ট একটা এই ডট দিয়ে দিব। দেখুন, এই ডটটা দিয়ে যে নাম আছে আমি ফোল্ডারে এটা রাখতেছি, দিয়ে রিনেমে ক্লিক করতেছি। তাহলে কিন্তু এখন দেখুন এইটা এখান থেকে হাইড হয়ে গেছে। যে আমি দেখুন এখানে কিন্তু আমার এই ফোল্ডারটা কিন্তু এই যে এখানে আর নেই, এখানে কিন্তু কোথাও ফোল্ডারটা নেই। তো এখন এটা আমি পাবো কীভাবে, খুঁজে পাবো কীভাবে? তার জন্য দেখুন এই যে উপরে 3 ডট মেনু, এখানে আমি ক্লিক করছি। ক্লিক করে সেটিংসে যাচ্ছি, অর্থাৎ মানে সেটিংসে যেতে হবে। এখানে ফাইল ম্যানেজারের এখানে যে দেখতে পাচ্ছেন শো হিডেন সিস্টেম ফাইলস, এই অপশনটা অফ করা আছে। এখানে কিন্তু অফ করা আছে, এই অপশনটা আমাকে অন করে দিতে হবে। অন করে দিলে দেখুন এখন আমি ব্যাকে আসতেছি। ব্যাকে আসলে যে ফোল্ডারগুলো হাইড আছে, এই যে এখানে যেটা আমি হাইড করেছিলাম, এই যে এই ফোল্ডারটা কিন্তু এই যে এখানে দেখাচ্ছে ফোল্ডার 1। ঠিক আছে, তো এখন এইটা আমি যদি আবার আনহাইড করতে চাই তাহলে কি হবে? আমি ফোল্ডার 1 এখানে আমি ট্যাপ করে ধরে রেখে আবার আমি রিনেমে যাচ্ছি। এই যে রিনেমে যাওয়ার পরে আগে থেকে যে ডটটা আমি উঠিয়ে দেবো, উঠিয়ে দিয়ে রিনেমে আবার ক্লিক করবো। এই যে আমার ফোল্ডার অনটা কিন্তু এখন এই যে আবার এই স্বাভাবিক অবস্থায় চলে আসলো। ঠিক আছে, তো এখন আমি আবার আগের মতো এখান থেকে সেটিংসে গিয়ে আমি এই যে শো হিডেন সিস্টেম ফাইলস, এগুলো এটা আমি অফ করে রাখতে পারি। তো ভিউয়ার্স, এবার 2 নম্বরে যেটা দেখাবো সেটা হচ্ছে ডিজিটাল ওয়েলবিং। আপনি আপনার ফোনে সারাদিন কি করেছেন, কোন অ্যাপস কতটুকু ব্যবহার করেছেন, যেমন সোশ্যাল মিডিয়া কোনটা কতটুকু ব্যবহার করেছেন, আপনি সারাদিনে ফোন কতটুকু চালিয়েছেন, কত ঘন্টা চালিয়েছেন, সব কিছু কিন্তু আপনি এক জায়গায় দেখতে পারবেন এই ডিজিটাল ওয়েলবিংয়ের মাধ্যমে। তো এটার জন্য দেখুন আমি চলে যাচ্ছি ফোনের সেটিংসে এসে এখানে সেটিংসের মধ্যে সার্চ করার অপশন থাকে। এখানে আপনি সার্চ করবেন ডিজিটাল ওয়েলবিং লিখে, যেটা চলে আসছে ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস। তো এইখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু আমার দেখাচ্ছে যে আমি আজকে সারাদিনে ফোন কত ঘন্টা চালিয়েছি, কোন অ্যাপস কতটুকু ব্যবহার করেছি। 5 ঘন্টা 1 মিনিট ফোনটা ব্যবহার করেছি। ঠিক আছে, আর তারপরে এখানে আরও বিভিন্ন অপশন আছে। আমি যদি এখানে ট্যাপ করি, এই যে আমি সোশ্যাল কতটুকু ব্যবহার করেছি, যে 2 আওয়ার 38 মিনিট, ভিডিও কতটুকু, এই যে 1 আওয়ার 7 মিনিট, ইমেজ কতটুকু। ঠিক আছে, তারপরে এই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান, কতটা নোটিফিকেশান আজকে এসেছে আমার ফোনে। তারপরে তার মধ্যে যে সোশ্যাল কতটুকু, প্রোডাক্টিভিটি অ্যান্ড ফিনান্স কতটুকু, ভিডিও কতটুকু, সব কিন্তু এখানে দেখাচ্ছে। আর এখানে কিন্তু কবেটা সেটা কিন্তু এখানে সিলেক্ট করা যাবে। এই যে আমি ফোনটা কতবার আনলক করেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে আর নিচে এই যে কবে কোন বারের এটা সেটা কিন্তু দেখাচ্ছে। এই যে আর এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাপস অপশন একটা। এখানে কিন্তু মানে এখন কিন্তু ক্যাটাগরি আকারে দেওয়া আছে। ঠিক আছে, যে কোন ক্যাটাগরির কোনটা আমি কতটুকু ব্যবহার করেছি। আর আমি যদি অ্যাপস এখানে ক্লিক করি তাহলে কোন অ্যাপস আমি কতটুকু ব্যবহার করেছি সেটা দেখাবে। যেমন যে হোয়াটসঅ্যাপ কতটুকু ব্যবহার করেছি, ইউটিউব কতটুকু ব্যবহার করেছি, গ্যালারি কতটুকু ব্যবহার করেছি। ঠিক আছে, এই যে নোটিফিকেশন কোনটার কি, ইউটিউবে কতটা, হোয়াটসঅ্যাপে কতটা। ঠিক আছে, সব কিন্তু এখানে দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এবার 3 নম্বরে যেটা দেখাবো সেটা হচ্ছে নোটিফিকেশন হিস্টোরি। আপনার ফোনে সারাদিনে যত নোটিফিকেশন এসেছে সব কিন্তু আপনি হিস্টোরি দেখতে পারবেন। আবার মনে করুন আপনি উপর থেকে কোনো একটা নোটিফিকেশন, গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, সেটা দেখা যাচ্ছে আপনি ভুলবশত সরিয়ে দিয়েছেন, এখন ওটা আপনার দেখার প্রয়োজন, সেটা কিন্তু আপনি নোটিফিকেশন হিস্টোরি থেকে দেখতে পারবেন। তো দেখুন এর জন্য যেটা করবো, আমি আবারও সেটিংস চলে যাব, ফোনের সেটিংসে যাব। সেটিংসে এসে এখানে সার্চ করতে হবে নোটিফিকেশন হিস্টোরি। তো এইখানে আমি ক্লিক করব। তো নোটিফিকেশন হিস্টোরি এখানে থেকে এই যে নোটিফিকেশন হিস্টোরি, এখানে আমাকে যেতে হবে। এখন দেখুন এখানে কিন্তু আমার সব কিছু দেখাচ্ছে। এই যে আমার কী নোটিফিকেশন এসেছিলো সব কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে ঠিক আছে, কোন সময় কী নোটিফিকেশন এসেছে সব কিন্তু এখানে আছে। আবার যে এগুলোর মধ্যে ঢুকলে কিন্তু একটাতে এর মধ্যে অনেকগুলো আছে। এই যে সব কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো সব নোটিফিকেশন কিন্তু হিস্টোরি আপনি এখান থেকে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এবার 4 নম্বরে যেটা দেখাবো সেটা হচ্ছে স্প্লিট স্ক্রিন। অর্থাৎ আপনি কিন্তু আপনার ফোনের স্ক্রিনে একই সাথে 2টা আলাদা অ্যাপস আপনি ব্যবহার করতে পারবেন। দেখা যাচ্ছে আপনি ফোনের উপরের অংশে আপনি ফেসবুক চালিয়ে রাখছেন, নিচের অংশে আপনি ইউটিউব চালিয়ে রাখছেন। ঠিক আছে, এরকম আপনি 2টা অ্যাপস একসাথে চালাতে পারবেন। তো এই জিনিসটা কিন্তু বর্তমানে প্রায় সব ফোনেই থাকে এই অপশনটা। এক ফোনের এটা অন করার সিস্টেমটা হয়তো একটু আলাদা। যেমন আমার স্যামসাং ফোনে সিস্টেম এটা 2ভাবে করা যায়। একটা হচ্ছে সাপোজ আমি একটা অ্যাপস আগে ওপেন করলাম, এখন আমি নিচে হোম বাটনের এখানে যদি 2 আঙুল দিয়ে সোয়াইপ করি তাহলে কিন্তু দেখুন এই যে আমার এটা উপরের অংশে চলে গেল এই যে এটা, আর নিচে আমি আরেকটা অ্যাপস চাইলে এখানে ওপেন করতে পারবো। এখানে আরেকটা অ্যাপস ওপেন করছি, যে 2টা অ্যাপস দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে ব্যবহার করতে পারতেছি। তো এই কাজটা আরও একভাবে করা যায় স্যামসাং ফোনে। দেখুন এই হোম বাটনে এসে এখানে আমি রিসেন্ট আকারে আনতেছি এগুলো। দেখুন রিসেন্ট আকারে আনার পরে তো এটা দেখুন আমি উপরে মেসেজের যে এই যে আইকনটা এইখানে আমি একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে
ওপেন ইন স্প্লিট স্ক্রিন ভিউ। তো এইখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন নিচে আরেকটা চলে আসছে। এখন নিচে কিন্তু আমি আরেকটা কিছু ওপেন করতে পারি, ঠিক আছে। এই যে দুইটা জিনিস কিন্তু আমি একই স্ক্রিনের মধ্যে উপর নিচে আমি চালাতে পারতেছি, ঠিক আছে। তো ভিউয়ার্স, এবার 5 নম্বরে যেটা দেখাবো সেটা হচ্ছে বিভিন্ন অ্যাপসের ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করা। অর্থাৎ দেখুন, আমরা যখন বিশেষ করে মোবাইল ডাটা ব্যবহার করি তখন দেখা যাচ্ছে আমাদের যে ফোনে যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো দেখা যাচ্ছে ওপেন না করা সত্ত্বেও, মানে সেই অ্যাপগুলোর ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজ অন থাকার কারণে দেখা যাচ্ছে অটোমেটিকভাবে ব্যাকগ্রাউন্ডে আমাদের ডাটা মানে এমবি টানতেছে, ঠিক আছে। যার ফলে আমাদের দেখা যাচ্ছে মোবাইল ডাটা দ্রুত ফুরিয়ে যেতে পারে। তো আমরা কিন্তু চাইলে এটা অফ করে রাখতে পারি যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডে ডাটা খরচ না হয়, মানে মোবাইল ডাটা বিশেষ করে যাতে বেশি খরচ না হয়। আমি সেটিংসে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পরে নিচের দিকে আসলে দেখুন সব ফোনে অ্যাপস একটা অপশন থাকবে। তো এই অ্যাপসের মধ্যে যাবো। অ্যাপসের মধ্যে যাওয়ার পরে আমি যে অ্যাপসের ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করতে চাচ্ছি, সাপোজ আমি ফেসবুকটা ওপেন করলাম। এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন এই যে মোবাইল ডাটা, তো এইখানে আমি যাবো। এই যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই যে এটা কিন্তু এই যে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজেস, এটা কিন্তু অন করা আছে। তো এখন এটা যদি আমি অফ করে রাখি তাহলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে কোনো ডাটা টানবে না। অর্থাৎ আমাদের মোবাইল ডাটা যখন আমরা ব্যবহার করবো তখন কিন্তু আমাদের অনেক এমবি সেভ হবে, মানে ডাটা সেভ হবে। আবার যদি চান যে এটা আপনি অফ করবেন না তাহলে এখান থেকে আবার অন করে দিলে হয়ে যাবে। তো ভিউয়ার্স, এবার 6 নম্বরে যেটা দেখাবো সেটা হচ্ছে ধরুন আপনি একটা বই পড়তেছেন ইংলিশে বা কোনো একটা কাগজে কিছু লেখা, আপনি সেটা ইংলিশে লেখা, বা কোনো একটা পেপার পড়তেছেন ইংলিশ পেপার, দেখা যাচ্ছে আপনি কোনো সেন্টেন্সের বা কোনো একটা প্যারার আপনি ইংলিশটার মানে ঠিক মতো বুঝতেছেন না। তো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ফোনের মাধ্যমে গুগল ট্রান্সলেট ব্যবহার করে আপনি কিন্তু খুব সহজেই জাস্ট ক্যামেরাটা অন করে ধরেই আপনি কিন্তু সেখানে ওটা ট্রান্সলেট করে বাংলায় বা যে কোনো ভাষায় পড়তে পারবেন। গুগল ট্রান্সলেট অন করবো। দেখুন আমি ট্রান্সলেট যাচ্ছি, এই যে ট্রান্সলেটে যাচ্ছি। এবার আমি কিসে ট্রান্সলেট করবো এখান থেকে আবার অবশ্যই সেটাকে সিলেক্ট করে দেবো, ইংলিশ থেকে যে আমি বাংলা দিয়ে দিচ্ছি। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেটে আসলে এখানে ডান পাশে দেখবেন একটা এই যে ক্যামেরা মতো আইকন আছে, ঠিক আছে। এই আইকনটা আমি ক্লিক করব। এই আইকনটা ক্লিক করলে ক্যামেরা অন হয়ে যাবে। আমার এই কাগজে কিছু ইংলিশ লেখা আছে, এই কাগজের উপর আমি যদি ক্যামেরাটা ধরি তাহলে কিন্তু সাথে সাথে বাংলায় ট্রান্সলেট হয়ে দেখাবে। দেখুন আমি এখানে ধরতেছি ক্যামেরাটা, এই যে একটু উঁচু করে ধরতেছি, দেখুন সাথে সাথে কিন্তু এটা কিন্তু বাংলায় ট্রান্সলেট হয়ে গেল। এরকমভাবে যে কোনো কিছু আপনি কাগজে লেখা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করতে পারবেন বা যে কোনো ভাষায় আপনি ট্রান্সলেট করতে পারবেন, এরকম ক্যামেরাটা অন করে ধরে রেখে জাস্ট, ঠিক আছে। এরকম দেখে আপনি এখান থেকে পড়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এবার সর্বশেষ 7 নম্বরে যেটি দেখাবো সেটি আসলে বেশিরভাগ মানুষ হয়তো জানেন, তারপরে অনেকে হয়তো না জানতে পারেন, তবে এটা কিন্তু বেশ অনেকটাই কার্যকরী। সেটা হচ্ছে আপনারা যদি দেখা যাচ্ছে এমন একটা অঞ্চলে যান যেখানে ভালো নেট পাচ্ছে না, 2G পাচ্ছে, 4G হচ্ছে না, তো তখন আপনি যেটা করতে পারেন, আপনি আপনার ফোনের উপরে নোটিফিকেশন বারে দেখবেন যে ফ্লাইট মুড নামে একটা অপশন আছে। যেমন আমার যেখানে যে ফ্লাইট মুড বা এরোপ্লেন মুড যেটাই বলেন না কেন, এই ফ্লাইট মুডটা অন করে যদি আবার অফ করেন তাহলে কি হবে, আপনার ওই সিমের নেটওয়ার্কটা একটু ভালোভাবে পাবে আগের থেকে। মানে দেখা যাচ্ছে 2G পাচ্ছে নেটওয়ার্ক, কোনোভাবে 4G হচ্ছে না, কিন্তু আপনি যদি এই ফ্লাইট মুডটা এটা অন করে, অর্থাৎ সিম দুইটা অফ হয়ে যাবে, তারপর আবার যদি এটা অফ করেন দেখবেন যে তখন আবার আপনার সিমে 4G পাচ্ছে। তবে যদি আপনি এমন কোনো এলাকায় যান যেখানে একদমই নেট পাচ্ছে না, টাওয়ার অনেক দূরে, খুব নেটের খুবই খারাপ অবস্থা, সেক্ষেত্রে আবার এটা দেখা যাচ্ছে কাজ করবে না বা কাজ নাও করতে পারে। মানে যেসব অঞ্চলে নেট অল্প অল্প পাচ্ছে, বেশি পাচ্ছে না, মাঝে মাঝে 4G পাচ্ছে, বেশিরভাগ সময় ছেড়ে দিচ্ছে, 2G হয়ে যাচ্ছে বা নেটওয়ার্ক ঠিকমতো পাচ্ছে না, সেই সব এলাকায় আপনি গিয়ে কিন্তু এই কাজটা করলে আপনি কিন্তু মোটামুটি আগের থেকে ভালোভাবে একটু নেটটা ইউজ করতে পারবেন, মানে ইন্টারনেটে চালাতে পারবেন। তো এই জিনিসটা কিন্তু আমি নিজেও অনেক সময় ব্যবহার করি বিভিন্ন গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জায়গায় গেলে, যখন দেখি যে 2G পাচ্ছে নেটওয়ার্ক, 4G পাচ্ছে না, তখন আমি কিন্তু এই কাজটা করি। এই ফ্লাইট মোডটা এটা অন করে, অর্থাৎ সিম দুইটা অফ হয়ে যায়, আবার এই ফ্লাইট মোডটা আবার আমি অফ করি, সিম দুইটা অন হয়ে যায়, তখন আবার নেট অন করলে দেখা যায় যে বেশিরভাগ সময় দেখা যায় যে 4G আবার নেটওয়ার্ক পাচ্ছে। তারপর আবার কিছুক্ষণ পর যদি আবার 2G হয়ে যায় আবার আপনি এটা করতে পারেন। এরকম আর কি, মানে কাজ চালানোর জন্য আর কি, মানে নেটটা যাতে ওই সময় আপনার প্রয়োজন হলে আপনি যাতে নেটটা একটু ব্যবহার করতে পারেন, কাজ চালাতে পারেন যাতে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।